আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লাউ। দেখেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়া। লাউ আর পেঁপে তরকারিতে একটু মরিচ হলুদ কম দিতে হয়, তাহলে লাউ আর পেঁপের কালার সুন্দর হয়। রান্না করছি টাকি মাছ দিয়ে। মশলা কষানোতে টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। আজকের লাউটা এত সুন্দর ছিল, দুইটা লাউ ছোট ছোট, বেশি বড় না এনেছি, অনেক কচি ছিল। লাউটা দেখে যতটা সুন্দর না, কিন্তু লাউ রান্নার সময় মনটা ভরে গেছে। দেখেন কষানো শেষে আমি লাউটা দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ একসাথে দিয়ে একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে তারপর এটা ঢেকে বসিয়ে দিব। দেখেন লাউটা আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উল্টে একটু লাউটা উল্টে পাল্টে দিব। দেখেন উল্টার পাল্টে মাত্র দিচ্ছি, এইটুকু সময়ে লাউটা কত সুন্দর হয়ে গেছে। এই সিজনের লাউ এত সুন্দর, শীতকাল আসছে। এই দেখেন আমার লাউয়ের কালারটা এরকম হয়েছে। ফাইনালি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি উপরে। এত সুন্দর লাউ তরকারিটা হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটা মজা। এভাবে লাউ তরকারিটা সবাই রান্না করে, কিন্তু আমি আজকে দেখালাম। আল্লাহ হাফেজ।